এখন যে সময় যে লীলাটা আমরা স্মরণ করব, যে লীলাটা আমরা আস্বাদন করব, সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা। তা ভগবানের যে রূপ বাবা, যে রূপের সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না, ভগবানের রূপ বর্ণনা করার ক্ষমতা আমাদের নয়, আমার নয়, জানি তাই। তবু যেটুকু বলবো সেটুকু আমার সাধুগুরু বৈষ্ণবের কৃপা, জানি তাই। তো বৃন্দাবন লীলা যাবার আগে মায়েরা বলেন তো সর্বপ্রথমে কাকে স্মরণ করতে হয়? রাধারানীকে? হরিবল। বৃন্দাবন লীলা যাবার আগে বাবা রাধারানীকে স্মরণ করতে হয় নাকি? বাস্তব জগতে যেমন আমাদের গুরু ছাড়া কখনো গোবিন্দের চরণ মেলে না, তদ্রূপ আমাদের গৌর হরিকে স্মরণ না করা পর্যন্ত কখনো বৃন্দাবন লীলা যাওয়া যায় না, জানি তাই। তা বৃন্দাবন লীলা যাওয়ার আগে সর্বপ্রথমে আমাদের সবাইকে যেতে হবে, সবাইকে চলে যেতে হবে একটু নবদ্বীপের মাটিতে। কেন? আগে আমাদের ঘরের দুটো ছেলেকে স্মরণ করতে হবে। আমাদের ঘরের দুটো ছেলে, এক হচ্ছে আমার নিতাই চা, আর এক হচ্ছে আমার গৌর চা। তাহলে আসুন আজকের আমরা আমাদের সে গৌর হরিকে স্মরণ করি। আজ আমাদের প্রভু গাহিবে আর আমরা সকলেই শ্রবণ করব। জয় জানিতাই গৌর শীতনাথ প্রতি পরমানন্দে গৌর হরি বল, হরি বল, হরি বল। শ্রীধাম নবদ্বীপের মাঝে, নবদ্বীপের মাঝে একে নদে নাগরী সুরধরিতে জানান্তে যেয়ে আমার গোরা রূপে নয়ন দিয়ে যে অপরব লীলা, যে রূপের মানুষ দর্শন করেছে, কিছুতেই ওই রূপের কথা ভুলতেই পারছে না। এক নদী নাগরী আর এক নদী নাগরীর কণ্ঠটা জড়াইয়ে ধরে বললেন, নদী নাগরী রে, সুরধনিতে জানান্তে যেয়ে গোরা রূপে নয়ন দিয়ে যে অপূর্ব লীলা, যে মাধুর্যময় লীলা, যে লীলায় আমি দর্শন করেছি, ওই রূপ আমি কিছুতে ভুলতেই পারছি না। নাগরী রে, কৃপা করে একবার আমার উপায় বলে দাও, আমি কোথায় গেলে ওই রূপের মানুষটিকে ভুলে যাব? আমার মনে হয় এ জগতে যারা ওই নিজে রূপবান বলে জগতে গর্ব করে, সে যদি কখনো ওই গৌর রূপ দর্শন করে, সে কখনো এহ জগতে নিজে রূপবান বলে গর্ব করবে না। তাহলে আমাদের গৌর হরি কেমন রূপ মা? ওই নদী নাগরী আর এক নাগরীকে বলছে, নাগরী রে, আমার মনে হয় ওই রূপের মানুষটিকে যে বিধাতা গঠন করেছে, আমার মনে হয় কখনো ওই বিধাতা ওই রূপের মানুষের বদনের দিকে লক্ষ্য করে চাহিনি। যদি একবার দর্শন করত, আমার মনে হয় ওই রূপের মানুষটিকে ছেড়ে দিত না। কি করতো জানিস না করে? সুন্দর
সুন্দর একটি আসন করে ওই রূপের মানুষটিকে বসায় সারা জনম ধরে ধ্যান পূজা করিত। তাহলে গৌরহরি কেমন রূপ? যে রূপ দেখে নদে নাগরী ঘরে থাকতে পারছে না, যে রূপ দেখে নদে নাগরী পাগল হয়ে গেছে, যে রূপ দেখে নদে নাগরী সবাই তো অমাইরা আপনারা যখন যমুনা জল আনতে যান, জল লয়ে তো ঘরে ফেরেন, ফেরেন না মা? না খালি কলসটা নিয়ে ঘরে আসে? জল লই কিন্তু ঘরে আসে। নদে নাগরী বললেন, ওরে নাগরী, আমি যখন ওই রূপ দর্শন করলাম, সবাই তো জল লই ঘরে ফেরে, আর আমি কি করলাম জানে সোনাগরি রে? আমি জলে ফেলিতে ফেলিতে ঘরে আমি জলে ফেলিতে ফেলিতে আমি ঘরে আমি জলে ফেলিতে আমি ঘরে এলাম জলে ফেলিতে ফেলিতে নাগরী আমি ঘরে ঘরে এলাম। আমার জল ফেলতে ফেলতে ঘরে এলাম। কোন জল? জাগতিক জগতের কলসের জল নয়, এই নয়ন কলসের জল। ওই নয়ন কলসের জল ফেলতে ফেলতে ঘরে এলো। তা যদি কেউ আমার গৌর রূপ দর্শন করিতে যাও, যদি কেউ ওই রূপ দর্শন করতে চাও, তাহলে গৌর হরি দুইটি নয়নের জলে, নিজেদের নয়নের জলে আগে ডুবু দাও, তারপরে তো গৌর দর্শন হবে। ভগবানই কেমন রূপ? যে রূপ দেখে নদীর নাগরী পাগল হয়ে গেছে মা, যে রূপ দেখে নদীর নাগরী ঘরে থাকতে পারছে না, তাহলে আমার গৌর হরি কেমন রূপ? গৌর হরির এত রূপ, এই রূপ দেখে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর গুরুদেব পর্যন্ত পাগল হয়ে গিয়েছিল। মহাপ্রভুর গুরুদেব পর্যন্ত পাগল হয়ে গিয়েছিল। তাহলে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর গুরুদেবের নামে কি ছিল বাবা? অনেকেই জানে, অনেকে বলে কেশব ভারতী, অনেকে বলে মাধবেন্দ্রপুরী, কিন্তু উনি ছিলেন শিক্ষা গুরু, মানে গুরু গোসাই। আর গুরুদেবী ছিলেন ঈশ্বরপুরী। তো ঈশ্বরপুরী যখন মৃত্যু শয্যায় সজ্জিত, তখন তার নিকটতম ভক্ত ছিলেন আমার গোবিন্দ দাস। ঈশ্বরপুরী গোবিন্দ দাসকে ডাকলেন, গোবিন্দ, গোবিন্দ রে, কি গুরুদেব, একটু আমার কাছে এসে বসতো বাবা, আমি তো বেশিক্ষণ থাকবো না, তা আমি তোর সঙ্গে দুটি কথা বলে যেতে চাই। কি কথা গুরুদেব? ঈশ্বরপুরী বললেন, গোবিন্দ রে, আমার ছোটবেলা থেকে বড় ইচ্ছা ছিল যে আমি একটু ভগবানকে দর্শন করব।
তো আমার বাড়ি ছিল কলিকাতা হালি শহর। আমি ঘর থেকে বেরিয়ে পড়লাম। ঘর থেকে বেরিয়ে ডাকা হলে একজন শুদ্ধ আচার্য বৈষ্ণবের সঙ্গে। নাম তার মাধবেন্দ্রপুরী। গোবিন্দ রে, আমি সেই মাধবেন্দ্রপুরীর চরণ আশ্রয় করলাম। আমি আমার গুরুদেবের চরণে আমি প্রণাম করলাম। নিতাই গৌর হরি বল। হরি বল। হরি বল। হরি বল। জানিস গোবিন্দ, গুরুদেবের চরণে প্রণাম করে বললাম, গুরুদেব, আমার ছোটবেলা থেকে বড় ইচ্ছা যে আমি একটু ভগবানকে দর্শন করব। তখন আমার গুরুদেব মাধবেন্দ্রপুরী আমার মাথায় হাত দিয়ে কি বললো জানিস গোবিন্দ? কি বললো গুরুদেব? বলল, ঈশ্বর, ঈশ্বর তোর ভগবানের প্রতি এত বিশ্বাস, তোর ভগবানের প্রতি এত প্রেম ভক্তি বিশ্বাস জন্মাইছে, তুই দেখবি একদিন না একদিন তুই ভগবানকে দর্শন করতে পারবি। পারবি নি। তাই গৌর হরি গৌর হরি বল। হরি বল। জানিস গোবিন্দ, ওই কথা শ্রবণ করি আমি সোজা চলে গেলাম সেই গয়াধামে। গয়াধামে বিষ্ণু পদের ওখানে বসে বসে আমি যখন ধ্যান করছি, এমন সময় দেখি তপ্ত কাঞ্চনের মতো চেহারা 16-17 বছর বয়সী একটি যুবক ওই পাথরের উপরে দরাম দরাম করে মাথা ঠকছে। গোবিন্দ রে, ছোট্ট ছেলেটিকে দেখে আমি আর থাকতে পারলাম না। আমি ছুটে ওই ছেলেটির কাছে গেলাম। ছেলেটিকে জিজ্ঞাসা করলাম, তুমি কে বাবা? তুমি এই পাথরের উপরে দরাম দরাম করে মাথা ঠকছো কেন? কি হয়েছে তোমার? ছেলেটি বলল, আমার পিতা আমাদেরকে ছেড়ে এহ জগৎ ছেড়ে চলে গেছে। তো আমি বিষ্ণু পদের কাছে বলছি, হে বিষ্ণুদেব, আমার পিতা আমাদের লালন পালন করতে যে যদি কোনো অপরাধ করে থাকি, আমি তার বহির সত্যি, আমি তার পুত্র, তোমার কাছে ক্ষমা চাইছে প্রভু। তুমি তোমার এই প্রভু তোমার চরণ প্রত্যেকটা আশ্রয় দিও। নিতাই গৌর হরি বল। বাহ, তুমি তো ভালোই জ্ঞানী। তোমার নাম কি বাবা? তোমার বাড়ি কোথায়? আমার নাম নিমা। আমার নাম নিমা। আমার বাড়ি ওই নদীও। আমি জিজ্ঞাসা করলাম, তুমি দীক্ষা নিয়েছো বাবা?
ছেলেটি বলল না, দীক্ষা নেবে? হ্যাঁ, কে দিবে আমাকে দীক্ষা? গোবিন্দ রে, আমি সেই দিন সেই নিমাইকে দীক্ষা দিলাম। আমি যখন নিমাইকে দীক্ষা দিলাম, নিমাই আমার চরণে ভক্তি প্রণাম করলো। গৌর হরি বল। জানিস গোবিন্দ, নিমাই যখন আমার চরণে ভক্তি প্রণাম করল, নিমাই চলে গেল। নিমাই যখন চলে গেল, সন্ধ্যাবেলায় আমি যখন ধ্যান করতে বসেছি, আমি আমার সেই গুরুদেবের মূর্তি আমি স্মরণ করতে পারছি না। কেন? বারবার ছোট্ট ছেলেটির মূর্তি আমার চোখের সামনে ভেসে উঠছে। শাস্ত্রে বললেন, ধ্যানমালাং গুরু মূর্তি, মন্ত্রমালাং গুরু বাক্য, পূজা বলাং গুরুর পদ, মুখ্যা বলাং গুরুর কৃপা। ধ্যান যদি করিতে হয় আমাদের গুরুদেবের মূর্তি আর যে মন্ত্রগুলো বলিব সেটা হচ্ছে গুরু বাক্য। পূজা যদি করিতে হয় আমাদের গুরুদেবের সেটা। জানিস গোবিন্দ, বারবার ওই ছোট্ট ছেলেটার মূর্তি আমার চোখের সামনে ভেসে উঠছে। আমি আর আমার গুরুদেবের মূর্তি আমি স্মরণ করতে পারছি না। একই আজীবনকালে সন্ন্যাসী হয়ে আজ সামান্য একটি যুবকের মায়ায় পড়ে গেল। তখন আমার গুরুদেব মাধবেন্দ্রপুরী এসে আমাকে ডাকছে, ঈশ্বর ঈশ্বর। কে? গুরুদেব। হ্যাঁ, ঈশ্বর তুই ভগবান দর্শন করতে চেয়েছিলি না? হ্যাঁ, তোর তো সেই ভগবান দর্শন হয়ে গেছে। কোথায়, কখন, কোন সময়? কেন? তুই নিমাই নামে যে ছেলেটিকে দীক্ষা দিয়েছিস, ওই ছেলেটি কলিযুগে আর কেউ নয়। ওই ছেলেটি এই কলিযুগে বাচ্চা হলো স্বয়ং ভগবান নিতাই গোবিন্দ। গোবিন্দ রে, ওই কথা শুনে আমার মাথায় যেন বজ্রঘাতে খসে পড়ল। আমি তো চাইনি গোবিন্দ যে ভগবান এসে আমার চরণে ভক্তি প্রণাম করে যান। আমি চেয়েছিলাম ভগবানের চরণ দুখানা আমি আমার বক্ষ মাঝারে আমি জড়িয়ে ধরব। ভগবানের চরণ দুখানা আমি আমার বক্ষ মাঝারে জড়িয়ে ধরে আমি দুফোঁটা চোখের জল ফেলিব। কিন্তু গোবিন্দ রে, সে ভাগ্য তো আমার হলো না। জানিস গোবিন্দ, কত জন্ম সাধনা করে আজকে
আজকের আমরা এই মানবকুলে জন্ম পেয়েছি। 84 লক্ষ জনে ভ্রমণ করে সাদের মানবকুলে জন্ম পেয়েছি। আর এই সাদের মানব জন্ম আমাদের কি আর হবে? কৃষ্ণ বলার বদন পেয়েছি, ভজনযোগ্য দেহ পেয়েছি, এই জন্ম কি আর হবে? গোবিন্দ, কত জন্ম সাধনা করে মানব কুলে জন্ম পেয়ে গোবিন্দ এ জন্মে প্রভুর চরণ সেবা করা আমার ভাগ্যে হলো না রে। ওর চরণ সেবা করা প্রভুর তোলা আমার ভাগ্যে হলো না রে। আমি কত জনমে আমি যে কত জনমে আমি যে বড় অপরাধী প্রভুর চরণ সেবা করা আমার ভাগ্য হলো না রে। আমি কত জন্মে আমি কত জন্মে হরিবল গৌর হরিবল ওরে অপরাধী প্রভুর চরণে সেবা করায় আমার ভাগ্যে ওরে হলো হলো না রে। আমার সদর মানব জানো আমাদের আর হয় কি না আরে এমন দুর্লভ জন্ম এমন সদে মানব জন্ম আর হয় কি না ওরে আর হয় কি না ওরে আমাদের আমার ভক্ত সঙ্গ ভক্ত সঙ্গ জীবনে আর হয় কি না আমরা হরি বলে একবার সাধুগুরু সাধুগুরুর চরণের ধুলা একবার অঙ্গে মেখে যাও হরি বল হরি বল আমাদের আর হয় কি না হয়
একবারে হরি বলে ভক্তির চরণ ধুলি অঙ্গে মেখে যাই আরে আমাদের যে গোনা দিন যে ভজনের দিন যে চলে গেল প্রভুর ভজন সাদ হলো না রে আমাদের ওরে গোনা হরি বল হরি বল ওরে গোনা দিন যে আমাদের দিনে দিনে পুরায়ে গেল রে কোনো ভক্তের সঙ্গ হলো না হরিবা আমার হলো গোবিন্দ রে বড় আশা করে ভাবে এসেছিলাম প্রভুর চরণ সেবা করব বলে, কিন্তু এ জন্মে তো আমার হলো না। তো আমি তো বেশিক্ষণ থাকবো না, আমি তোকে বলে যাচ্ছি গোবিন্দ, গম্ভীরায় প্রভু আমার পারিষদ বৃন্দ নিয়ে লীলা করছে। তা তুই যদি আমার প্রভুর চরণ দুখানা যদি চরণ সেবা করিস, তাহলে আমি তোর হাতের উপর হাত রেখে আমি প্রভুর চরণ সেবা করে ওই কথা বলে ঈশ্বরপুরী শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। গোবিন্দ দাস কি করলেন বাবা, গুরুদেবের সৎ কাজ করে উনি সোজা চলে গেলেন সেই গম্ভীরায়। গম্ভীরায় মহাপ্রভু কি করছে, রায় রামানন্দকে বিশাখা সখী মনে করে বলছে, বিশাখা কই আমার বধূ তো আমার এ বাসরে এলো না। এমন সময় গোবিন্দ দাস মহাপ্রভুর দরজায় যে ধাক্কা দিচ্ছে, মহাপ্রভু স্বরূপকে বলছে, স্বরূপ দেখো তো দরজায় কে এসেছে। স্বরূপ দরজা খুলে দেখলেন একজন শুদ্ধ আচারী বৈষ্ণব। কে আপনি, কাকে চান, আপনার নাম? আমার নাম গোবিন্দ দাস, আমি ঈশ্বরপুরের শিষ্য, এসেছি প্রভুর সঙ্গে দেখা করতে। স্বরূপ বললেন, আপনি এখানে দাঁড়ান। কেন? আমাদের প্রভুর অনুমতি ছাড়া তো ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হয় না। স্বরূপ প্রভুর কাছে গেলে প্রভু বললেন, স্বরূপ দরজায় কে এসেছে? প্রভু একজন শুদ্ধ আচার্য বৈষ্ণব এসেছে, নাম নাকি তার গোবিন্দ দাস, তিনি নাকি ঈশ্বরপুরের শিষ্য। মহাপ্রভু বলছে, ঈশ্বরপুরী ঈশ্বরপুরী ঈশ্বরপুরী, হ্যাঁ মনে পড়েছে, ওই ঈশ্বরপুরী তো আমারও গুরুদেব, মানে আমার গুরু ভাই। কোথায় কোথায় আমার গোবিন্দ দাদা, কোথায় আমার গোবিন্দ দাদা? মহাপ্রভু পাগলে নাই উন্মত্ত হয়ে, পাগলে নাই ছুটতে ছুটতে গোবিন্দ দাসকে জড়ে ধরে বলছে, গোবিন্দ দাদা, গোবিন্দ দাদা, দাদা গোবিন্দ দাদা, ও গোবিন্দ দাদা, তুমি ভালো আছো তো?
বলো গোবিন্দ দাদা, আমার গুরুদেবী কেমন আছে? আমার গুরুদেবের কুশল সংবাদ তো তুমি শোনালে না। বলো আমার গুরুদেবী কেমন আছে? গোবিন্দ দাস বললেন, প্রভু গুরুদেব সে আজ আমাদের মধ্যে নয়। গোবিন্দ দাদা, তুমি কি কথা বলছো? এই কঠিন কথাটা বলতে তোমার মুখখানা বন্ধ হয়ে আসতো না কেন গোবিন্দ দাদা? তুমি কি জানো আমি দীক্ষা নেবার পর কতবার গেছি গুরুদেবকে দেখবার জন্য, কিন্তু কোনোদিন আমি আমার গুরুদেবকে দর্শন পেলাম না। গোবিন্দ দাস বললে, প্রভু গুরুদেব আপনার সম্মুখে দেখা দেন নাই কেন? দেখা পেলে তো আপনি গুরুদেবের চরণ ধুলি নিতে। তাই গুরুদেব কোনোদিন আপনার সম্মুখে দেখা দেন নাই। প্রভু গুরুদেব মৃত্যুর সময় আমাকে বলে গেছে আপনার এই চরণ দোকানা চরণ সেবা করতে। মহাপ্রভু বললেন, তা হয় না গোবিন্দ দাদা। কেন হয় না প্রভু? যে হাত দিয়ে তুমি আমার গুরুদেবের চরণ সেবা করেছ, সেই হাত দিয়ে তুমি আমার চরণ সেবা করতে পারো না। হয় না গোবিন্দ দাদা। দেখুন কেমন ভাবে গৌরাঙ্গ মহাপ্রভু তার ভক্তিভাব আচরণ করে আজকের বাবা জগজ্জীবকে শিক্ষা দিয়েছেন। প্রভু আপনি যদি চরণ সেবা করতে না দেন, আমি জোর করে চরণ সেবা করব। কেন? আমি গুরুদেবের এক গোয়া শিষ্য। ভগবান দেখলেন বাবা যে আমার ভক্ত বড় শক্ত, আমি আমার ভক্তের সঙ্গে পেরে উঠব না। তাই তিনি কি করলেন? ওই দরজায় আর হয়ে শুয়ে পড়লেন, যাতে গোবিন্দ দাস ঘরের ভিতরে প্রবেশ করতে না পারে। গোবিন্দ দাস ওঠেন, প্রভু না গোবিন্দ দাদা তুমি আমাকে উঠতে বলো না, আমি যে মহাপ্রসাদে পাচ্ছি। ওনার অঙ্গে যে বহির্বাসকানা ছিল, ওই বহির্বাসকানা মহাপ্রভু অঙ্গের উপরে ফেলে দিলেন। মহাপ্রভু অঙ্গের উপরে ফেলে দিয়ে আমার মহাপ্রভুকে ডেঙিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করি মহাপ্রভুর চরণ দুখানা বক্ষ মাজারে জড়িয়ে ধরলেন। মহাপ্রভুর চরণ দুখানা বক্ষ মাজারে জড়িয়ে ধরে বলছে, বা কি শান্তি প্রভু, কি শান্তি প্রভু তোমার এই চরণ পরশ পেয়ে। আজকে তোমার এই চরণ পরশ পেয়ে আমার কি মনে হচ্ছে জানো প্রভু? দয়াময়, আজ যেন আমার এই তাপিত পরাণ যেন শীতল হয়ে গেল। প্রভু আমি তোমার চরণে আর বলার সুযোগ পাইবা না পাই দয়াময়, আমি আগে ভাগে তোমার চরণে জানিয়ে রাখি প্রভু, তুমি জানো শুধু এ জন্মে নয়, প্রত্যেকটা জন্মে জন্মে যুগে যুগে তুমি জানো, তুমি জানো তোমার চরণ ছাড়া আমায় করো, আমায় করো না গো। ও তোমার চরণ নিতাই গৌর হরি চরণে ছাড়া আমায় করো প্রভু গো করো না গো।
চরণ ছাড়া প্রভু করো আমার করোনা আমি যে বহু জনমে আমি যে বড় অপরাধী, আমি যে তোমার ভজন জানি না, আমি তোমার সাধন জানি না। আমি যে বহু জনমে আমি তোমার ভজন সাধন কিছুই জানি না। আমি বহু জনমে গৌর হরি বল হরি বল। আমি যে বড় অপরাধী, তোমার চরণ ছাড়া জানো হরি বল। আমায় করোনা যেদিন তোমার ওই পারে ঘাটে ওই ভব নদীর কিনারে আমি একা একা দাঁড়াই থাকিব, ভাষায় তুমি জানো সেদিন আমার কাঙাল বলে তুমি জানো দূরে তুমি জানো দূরে দিও না ফেলে। ওই বাবা নদী ওই বাবা নদীর কিনারে আমি একা গিয়ে যেদিন দাঁড়াইব, যেদিন কৃষ্ণ বলা পাখি বদনে কৃষ্ণ বলিবে না, সেদিন তুমি আমার পার করে নিও। যেদিন তোমার পারে ঘাটে যেয়ে একা দাঁড়াই থাকিব, সেদিন তুমি আমায় পারি করে নিও। সেদিন যেন কাঙালি বলে দূরে দিও না ফেলে। নিজ গুণে পারি করে নিও। তোমার সদনে আমার নিবেদন রইল, ওরে দয়া করে নিতাই গৌর হরি বল হরি বল। বল হরি বল হরি বলে, ওরে দয়া করে পারি করে নিও। ওরে বল হরি বল হরি বলে। নিজ গুণে পারি করে নিও। সেদিন নিজ গুণে পার করে নিও। যখন আমার গোবিন্দ দাস মহাপ্রভুর চরণ দুখানা চরণ ধৌত করছে মা, কে যেন বাবু মহাপ্রভু মানে গোবিন্দ দাসের হাতের ওপরে কে যেন থপ করে হাত রাখলো, গোবিন্দ চমকে উঠল। কে? ও মনে পড়েছে, গুরুদেব তো আমাকে বলেছিল
যে আমি তোর হাতের উপরে হাত রেখে আমি প্রভুর চরণ সেবা করে নেব। তা দেখুন বাবা, মৃত্যুর পরেও গুরুদেব তার শেষ ইচ্ছাটাই বাবা পূরণ করলো। তা শাস্ত্রে কি বলছে, গুরু মেলে লাকেলা এমন শিষ্য মেলে না। আরো কি বলছে, শিষ্য মেলে লাকেলা এমন গুরু মেলে না। গুরুকে গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো, যিনি অজ্ঞান তিমির অন্ধকার মধ্য দিয়ে চৈতন্য দান করেন, তিনি হচ্ছেন বাবা আমাদের গুরু। হরিবল। তা গুরু ছাড়া কখনো ওইরূপ দর্শন করা যায় না, গুরু ছাড়া কখনো ভজন সাধন হয় না, প্রভুর দর্শন হয় না। কৃষ্ণ কৃপা তো আমার জগৎময়, আর আমার গুরুর কৃপা বাবা কোনো কোনো ভাগ্যবানেরই হয়। গুরু ছাড়া কখনো গোবিন্দের চরণ মেলে না। গুরু এরে গোবিন্দ ভজে সাই পাপে নরকে মজে। অনুকূল ঠাকুর একটা বাণী বললেন, খেল মাতে ভজল গুরু হতিস মানুষ হলি যে গরু। গুরু এরে গোবিন্দ ভজে সেই পাপে তো নরকে মজে। তা সকাল সকাল আমাদের গুরু আশ্রয় করতে হবে। তাই ওই নদী নাগরী আমার গৌর রূপ দর্শন করে বলছে, নাগরী রে, আমি মনে মনে ভাবলাম আমি যদি জলের মধ্যে ডুবে থাকতে পারি তাহলে হয়তো সেই রূপের মানুষকে আমি দেখতে পাবো। কিন্তু নাগরী রে, জলের মধ্যে ডুবে দিয়ে কি দেখলাম জানিস নাগরী? ওগো জলের অভি তরে শত ওগো ডুবে দেখি গোরা ওরে জলের অভি কাটেছে তার। ওরে ডুবে দেখি গোরা ওগো ত্রিভুবন ময় গোরা, গোরা সাধ হইল পারা। আর ত্রিভুবন মায়া গোরা চাঁদ হলো পারা। বলি ত্রিভুবনে আছে গো, আর ত্রিভুবনে আছে গো। বলি আমি কি বলবো সে, আমি কি বলিব সেই, ও সেই রূপের কথা এই ত্রিভুবনে আছে গো। আমি কি বলিব সেই, সেই রূপের কথা ত্রিভুবনে আছে গো। নাগুরি রে, সেই জলের মধ্যে ডুবে দিয়ে আমি সেই গোরা রূপকে দর্শন করলাম। তাই তো শাস্ত্রে বললেন, কৃষ্ণময় নেত্রে যাহার অন্তরে বাহিরে, যাহা যা নেত্রে পারে কৃষ্ণ স্ফুরে। তা বাবা, যার একবার হয়েছে গৌরগত প্রাণ, কৃষ্ণগত প্রাণ, যিনি কৃষ্ণ ছাড়া আন জানে না, সে যেদিকে তাকাক না কেন সেদিকে শুধু আমার কৃষ্ণময় গোরাময় দর্শন করে। আহা, তাই তো বললেন, দেখো দেখো ওগো তেহি লাগি গোরাসা অমেয় পাথারা। আরে এই হিলাই গোরা চাঁদ অমিয় পাথরা। আগা ডুবিলার মনির মন না জানে সাঁতার। আর ডুবিলে রাম হরিবল। না জানে
এখানে কি বলছে, ভাবসাগরে ডুব দিলাম বাট আমি সাঁতার দিতেই পারলাম না। আবার কি বলছে, আমি রূপসাগরে ডুব দিলাম বাট সাঁতার দিতেই পারলাম না। তা বাবা এখানে কিন্তু আমাদের একটি প্রশ্ন জাগে, জাগে না? কি প্রশ্ন? যে আমাদের ডুবে যাওয়া আর ডুবে মরা কি এক কথা? কি বাবা, ডুবে যাওয়া আর ডুবে মরা মায়ের এক কথা? এক কথা নয়। আচ্ছা আপনারা কখনো সাগরে গেছেন? এই যে বাবা, আপনারা কখনো সাগরে গেছেন? মায়েরা গেছেন? গেছেন? বাহ বাহ বাহ। আচ্ছা বলেন তো ওই সাগরের জল কেমন? আস্তে, ওই সাগরের জল কিন্তু বাবা নোনতা, কিন্তু ওই সাগরের রতন লুকে আছে। ওই সাগরের জল যে নোনতা, কিন্তু ওই সাগরে কিন্তু বাবা আবার রতন লুকায় আছে, আছে না? তো ওই সাগরে যে রতন লুকে আছে জানলো কারা? অমায়েরা কারা জানলো যে ওই সাগরে রতন লুকে আছে? একটু ভিতরে ঢুকে আস্বাদন করতে হবে। ওই সাগরে যে রতন লুকে আছে জানলো কারা? যারা ভালো ডুবুরি বাবা, যারা ভালো ডুবুরি তারাই জানলো যে ওই সাগরে বাবা রতন লুকে আছে। তা একজনের রতন পাবার সন্ধানে জেনে ওই সাগরে ডুবো দিল, আর একজনের সন্ধান না জেনে ওই সাগরে ডুবো দিল। কিন্তু বাবা দুজনাই তো ডুবো দিয়েছে, দুজনাই জালে ভেসে উঠেছে, কিন্তু সেই দুজনার দশা হলো দুই রকম দশা। কেমন দশা? আমি ঘাটের কোলে যেয়ে দেখিলাম, বলে একজন বাছা যা ওদের আগে জন্মারা, ওরে একজন নিতাই গৌর হরিব, একজন মারা, আর একজন বাছায়ার একজন মারা। আমি ঘাটের কোলে যেয়ে দেখিলাম, ওদের একজন বাছা যা আগে জন্মারা। আমি ঘাটে ঘাটের কোলে যেয়ে দেখলাম একজন বাঁচায়া একজন মারা। আমা ঘাটের কোলে যে দেখলাম একজন বাচ্চা আর একজন মরা। কেন বাবা? যিনি রতন বাবার সন্ধানে জেনে ওই সাগরে ডুবো দিয়েছে তিনি কিন্তু রতন নিয়েই জলে ভেসে উঠেছে, আর যিনি সন্ধান না জেনে ওই সাগরে ডুবো দিয়েছে তিনি রতন পাওয়া তো দূরের কথা, তিনি মরে জলে ভেসে উঠেছে। হরি বল হরি। তা যদি কেউ আমার রূপসাগরে, গৌর হরি রূপসাগরে, এই যে যদি কেউ ডুব দিতে চাও তাহলে কি জেনে শুনে, না জেনে ডুব দিলে তো মরবে, মরবে না। আর জেনে শুনে যদি ডুব দেওয়া যায় আমার মনে হয় তার মরণ হয়, জানি তাই। তো আমার তাহলে কি করতে হবে? গুরুজন আশ্রয় করে ওই সাগরে ডুব দিতে পারলে আমাদের তো অকাল মরণ হবে না। তা সকাল সকাল আমাদের গুরু একটু আশ্রয় করতে হবে। কি এ জগতে হিন্দু মুসলমান আমরা কিন্তু এখানে সবাই এসেছি, আসতে পথ তো গাইব বা সবকিছু আমাদের প্রয়োজন আছে। এটা আজকের এখানে যদি আমরা ভগবান ভগবান করে কিংবা আল্লাহ আল্লাহ করে যদি আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়াই, ভগবান আল্লাহ খুঁজে পাওয়া যাবে? ভগবান আল্লাহ খুঁজে পাওয়া যাবে না। ভগবান আল্লাহ আকাশ থেকে পড়বে না, মাটি ফুড়ি গজাবে না, ফটো পিকচার ফেটে বাহির হবে না। তবে যদি কোনো ভক্ত, যদি কোনো ভক্তা ভক্তির পাত্র হতে পারে, তবে ভগবান আল্লাহ ভক্তের ভক্তির সিঁড়ি বয়ে আস্তে আস্তে ওই ভক্তের কাছে নেমেই আসে। আমি যে আপনাদের এখানে এসেছি বাবা, গান ছিল বহু দূরে, কোথায় জানো? সিরাজগঞ্জ থেকে এসেছি, ওই রাত্রে গান ছেড়ে দিয়ে আমি এসেছি আপনাদের এখানে। তো ওখান থেকে কমিটি দাদারা অনেক দূর আমাদের পৌঁছে দিয়েছিল।
দাদারা মোটে আসতে দেবে না, ওই মানে আমি বলছি ওখানে আমার গান তো ধরতে হবে দাদা, আমার যাবাই লাগবে, জানি তাই। তা যখন আমরা আসি বাবা, দেখলাম ওই পাশের গ্রামে যেখানে অনুষ্ঠান হচ্ছে পাশে এরা একটু চা খাচ্ছিল, দেখলাম হঠাৎ একজন ওই গরুর দড়ি ধরে টানাটানি করছে। আমি একটু জিজ্ঞাসা করলাম, দাদা আপনি কি গরুটি কিনে আনছেন? তো বলছে তো কত নিয়েছে? তিনি বলছে 1,15,000। তা শুধু কি গাভী না বাছুর সহ? তিনি বলছে বাছুর সহ। তো আমি বললাম, দাদা আপনি তো গরু কিনেছেন, কিন্তু এই গরুর দড়ি ধরে টানাটানি করছেন কেন? তিনি আমাকে বলছে, বা তুমি তো ভালো মেয়ে, আমি গরু কিনেছি কিন্তু গরুর দড়ি ধরে টানাটানি করবো না, তুই কি করবো? আমি বললাম, দাদা আপনি এক কাজ করুন, আপনার এই গরুর দড়িটা ছেড়ে দিন। বলো কি? হ্যাঁ, আপনি আপনার এই গরুর দড়িটা ছেড়ে দিন। গরুর দড়িটা ছেড়ে দিয়ে আপনি ওই বাছুরটা বুকে ধরুন, ওই বাছুরটা বুকে ধরে আপনি আগে আগে হাঁটুন, দেখবেন আপনার গাভী পটচাঁদ হয়ে আপনার বাড়ি চলে যাবে। তাই বলছে, বাবা আমা ভগবান ভগবান করছেনই কেন? আল্লাহ আল্লাহ করছেনই কেন? ওই ভগবান আল্লাহকে ছেড়ে দিই, ভগবান আল্লাহকে ছেড়ে দিয়ে বাছুর স্বরূপ আমাদের শ্রীগুরুর চরণ দুখানা জড়িয়ে ধরুন, শ্রীগুরুর চরণ দুখানা আশ্রয় করুন, দেখবে ভগবান খুঁজে পাওয়া লাগবে না, ভগবান নিজে পায়ে হেঁটে আপনার বাড়ি চলে যাবে। শাস্ত্রে বললেন, ভক্তি যার ভগবান তার, প্রেম যার ভগবান তার, বিশ্বাস যার ভগবান তার। যদি প্রেম ভক্তি দিয়ে ভগবানকে ডাকার মতো ডাকা যায়, ভগবান আল্লাহ পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন ভক্তের কাছে ছুটে আসেন, ভক্তের ডাকে। তা সকাল সকাল মা গুরু একটু আশ্রয় করতে হবে, তা না হলে ওই ভগবানের রূপ দর্শন করা যায় না। আমি যে সকাল সকালে বলেছি, কোন সকাল? সকালে যে ঘুম থেকে উঠলাম এই সকাল না। শাস্ত্রে বললে শিশুকালে ভজনী কৃষ্ণ পাবারে আসে, যৌবনীকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ আসে বা না আসে, বৃদ্ধাকালে কৃষ্ণ ভজে, সে বেটা আমার জমের তার আসে। সময় গেলে হবে না, দেহ যৌবন রস থাকতে থাকতে আমার ভগবানের সেবাই না জানি। তাই দেখুন কেন শিশুকালে কৃষ্ণ ভজতে হয় জানে? এক বুড়িমা জীবনে কোনোদিন সে বাঁচে উঠিনি বাবা, একটু লক্ষ্য করবে। এক বুড়িমা জীবনে কোনোদিন সে বাঁচে উঠিনি, তার জীবনে সে প্রথম বাঁচে উঠেছে। তা বাচ্চার ভিতরে উঠে দেখছে বাবা সমস্ত ছিটে লোক বসে আছে, একটাই ছিট খালি আছে, সেটা হচ্ছে ড্রাইভারের ছিট। আমার সেটা হচ্ছে ড্রাইভারের ছিট। এখন বুড়িমা তো জীবনে কোনোদিন বাঁচে উঠেনি, ড্রাইভার নিচে একটু চা খেতে গেছে বাবা। তো বুড়িমা মনে মনে ভাবছে, একটাই তো ছিট খালি পেয়েছি, যাই ওই ছিটটাই বসে। এখন বুড়িমা সেই ড্রাইভারের ছিটেই বসে আছে। হরিবল। এদিকে ড্রাইভার বাবা চাটা খেয়ে যখন উঠেছে, উঠে দেখছে কি যে আমার ছিটে এক বুড়িমা বসে আছে। হরিবল, ছিট বুক হয়ে গেছে। এখন ড্রাইভার বলছে, বুড়িমা ও বুড়িমা, ওটা তো আমার ছিট। তা বুড়িমা বলছে, দেখ বাবা জীবনে কোনোদিন তো বাঁচে উঠেনি, আর প্রথমে উঠেই দেখলাম সমস্ত ছিটে তো লোক বসে আছে, একটাই ছিট খালি পেয়েছি বাবা। ড্রাইভার বলছে, বুড়িমা ওটা আমার ছিট, ওটা ড্রাইভারের ছিট, ওই ছিটটাই যদি আমি না বসি তাহলে গাড়িটা তো চলবে না। চলবে? গাড়িটা চলবে না। হরিমা তো বুড়িমা বলছে, দেখ বাবা তুই তো প্রতিদিন একই জায়গায় একই ছিটে বসে গাড়িটা চালাস, আজ না হয় অন্য একটা জায়গায় বসে গাড়িটা চালা। দেখুন তো বাস্তব জগতে বাবা যেমন আমাদের ড্রাইভারের ছিট ছাড়া কোনো গাড়ি চলে না, তদ্রূপ আমাদের শিশুকাল ছাড়া আমার কৃষ্ণের ভজন সাধন হয় না,
হবে না। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। আসতে কেন শিশুকালে কৃষ্ণ অবস্থায় জানেন? আপনি একটা পাকা কুঞ্চি টান দেবেন, বাবা মট করে ভেঙে যাবে, যায় না? আর একটা জালি কুঞ্চি টান দেবেন, আপনি যেখানে দেবেন সেখানে চলে যাবে। তা শিশুকালে মন থাকে পবিত্র, পরিষ্কার। ওই জায়গায় একবারে যদি বাবা কৃষ্ণ ভক্তির অঙ্কুর হয়, ওই গাছ আর কেউ ভাঙতে পারে না, ভাঙে না। তাই সকাল সকাল নেমে পড়ুন। কেন? এই ভজনের রাস্তাটা বহু দূরে, অসময় গেলে হবে না। সময় থাকতে থাকতে আমাদের গুরুজন আশ্রয় করতে হবে, সময় থাকতে থাকতে আমাদের সাধন ভজন করতে হবে, তা না হলে ভবে আসা যাওয়াটাই সার হয়ে যাবে। হরি বল। তা যারা একবার গৌর রূপসাগরে যদি ডুব দিতে চাও, তাহলে পরম দয়াল শ্রী গুরুজন আশ্রয় করে ওই সাগরে ডুব দিতে পারলে কি হবে গো? আমাদের অকাল মরণ হবে না গো, অকাল মরণ হবে না গো, অকালে মরণ হবে না গো, অকাল মরণ হবে না গো। সন্তানে জেনে ডুব দিলে বলে গুরু সদর আশ্রয় করে ওরে গুরুর চরণ আশ্রয় করে, ওরে অকালে মরণ হবে না গো। হরিবা। মায়েরা, আপনাদের এলাকায় বলবো, আপনাদের গ্রামটায় কি হাত তুলে হরিবল বলতে নিষেধ আছে? আমি এই 2 দিন লক্ষ্য করছি না, ঠান্ডার সময়টা আমার মনে হয় এদিকে, আপনাদের এদিকে মনে হয় কি কারণ মনে হয় মানা টানা করা আছে, হাত তোলা নিষেধ আছে? আছে, হ্যাঁ কিনা বলুন? নাই? তা আপনারা কখনো আত্মসমর্পণ করছেন না কেন ভগবানের চরণে? হ্যাঁ, দ্রৌপদীকে যেদিন দুঃশাসনরা বস্ত্র হরণ করছিলেন, দ্রৌপদী এই আত্মমান রক্ষা করার জন্য কি করেছিল জানেন? এক হাত দিয়ে বসন চেপে ধরে রেখেছিল, ডেকেছিল না বাবা? আর এক হাত উঁচু করে কিন্তু বিপদ ভঞ্জন মধুসূদনকে ডেকেছিল বাবা, কিন্তু ভগবানের কৃপা হয়নি। যখন কৃপা হলো না, যখন দুহাত তুললেন আত্মমান রক্ষা বিসর্জন দিয়ে, যখন দুহাত তুললেন আমার ভগবানের চরণে, যখন আত্মসমর্পণ করলেন, ভগবান তখন নিজেই বসন জাগালেন। হরি বল, হরি বল। বাস্তব জগৎ, এই যে বাস্তব জগতে দেখবেন, পুলিশ যদি কোনো আসামিকে তারা করে, তা পুলিশ যখন আসামিকে ধরতে পারে না, পুলিশ কি করে বাবা? গুলি মারতে বাধ্য করে, করে না? আচ্ছা, আসামি মনে করবে আমাকে গুলি করবে, ওই আসামি কি করে? স্যালেন্ডার করে, করে না বাবা? তা আসামি যখন স্যালেন্ডার করে, পুলিশ কি তখন তাকে গুলি করে? করে না। কি করে? ওই পুলিশ তখন তাকে হাতে হাত করা পরাই তাকে জেলে দেয়, দেয় না? কিন্তু তাকে জেলে না হয় দিল, কিন্তু বাবা সে তো গুলির হাত থেকে বেঁচে গেল। হ্যাঁ, সে তো গুলির হাত থেকে বেঁচে গেল। তমা আমাদের ভগবানের চরণে একটু যখন উলুধ্বনি হরিধ্বনি করবে, আমার গৌরনীতা দেখছেন তো, এইভাবে নাম করছেন না, এই হাত দুখানে এমনি ভাবে রাখেননি। আমার গৌরনীতা দেখছেন, হাত তুলে হরি নাম করলে কি হয়? ভগবানের চরণে আত্মসমর্পণ করা হয়। জানি তাই? তা যখন মা উলুধ্বনি হরিধ্বনি করবেন, মাঝে মাঝে, সব সময় না, একটু হাত দুখানা উঁচু করবেন ভগবানের চরণে, তাতে লাভ হবে। এই যে মাঝে মাঝে একটু উলুধ্বনি করছেন, আমি লক্ষ্য করছি অনেকে করছেন, অনেকে করছেন না। আমার মনে হয় তারা ভগবানের রূপ দর্শন করার, প্রতিদিন দর্শন করে, আর ভগবানের কৃপা তাদের হয়ে গেছে। কি আমাদের প্রতিটা মানব দেহের ভিতরে কিন্তু 6টি পাখি আছে, আছে না? এই 6টি পাখি প্রতিদিন যাওয়া আসা করে। 6টি পাখি কি? কাম, ক্রোধ, লোভ ও মদম আশ্চর্য। তা যদি আমরা মাঝে মাঝে উলুধ্বনি হরিধ্বনি করি, ভগবানের চরণে আত্মসমর্পণ করি, ওই 6টি পাখি বাবা আমাদের মানব দেহের ভিতরে বাসা বাঁধতে পারে না। তাই তো বললেন, দেখো দেখো ওই নদে নাগরি গোড়া গোড়া করি যে আমার ব্যাধি হয়েছে,
এই ব্যাধির কি কোনো ঔষধে মেলে না? হ্যাঁ, কিছু কিছু ব্যাধি আছে বাবা, ছোঁয়াছি ব্যাধি আছে না? কিছু কিছু ব্যাধি আছে ডাক্তার ভালো করতে পারে না, অথচ ওঝা বৈদ্য দেখালে কিন্তু ভালো হয়ে যায়। আবার কিছু কিছু ব্যাধি আছে এই যে ছোঁয়াছি ব্যাধি বাবা, ওর ছোঁয়া লাগলে আর একজন হয়ে যায়। যেমন আমাদের এসেছিল করোনা, কি করোনা ভাইরাস এসেছিল না, তদ্রুপ মাম এই গোড়া গোড়া করি আমার যে ব্যাধি হয়েছে, এই ব্যাধি ভালো হওয়া তো দূরের কথা, ব্যাধি দিনে দিনে বেড়ে যায় গো। ব্যাধি হরিব। দিনে দিনে বেড়ে যায় গো। ব্যাধি ব্যাধি দিনে 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 বেড়ে যায় গো। ব্যাধি দিনে দিনে বেড়ে যায় গো। ব্যাধি দিনে দিনে এ যে বেড়ে যায় গো। ব্যাধি দিনে দিনে ওরে বেড়ে যায় গো। হরিবল, তাই তো বলেন দেখো দেখো বাসুদেব ঘোষে কহে নবয় অনুরাগে। বাসুদেব করছে মায়ে নবয়ন রাগে। বাসুদেব ঘোষে কহে নবয় অনুরাগে। বাসুদেব করছে মায়ে নবয়ন রাগে। সোনার বরণ করা সাধু আমার হিয়াই জাগে। বরণ করা চাঁদ আমার হিয়া জাগে। হিয়ার মাঝে জাগে। আমার হিয়ার মাঝে আজ জাগে। সোনার বরণ করা সাধু আমার হিয়ার মাঝে জাগে। হরি বল। সোনার বারণ করে চাঁদ আমার হিয়ার মাঝে জাগে। সোনার বরণ করা চাঁদ আমার হিয়ার মাঝে জাগে। সোনার বরণ করা সাধু বলে আমার হিয়ার মাঝে জাগে। আজ সোনার বরণ হরি হরি বল। আমার হিয়ার মাঝে জাগে। সোনার বরণ করা চাঁদ আমার হিয়ার মাঝে জাগে। আমার হিয়ার মাঝে জাগে। রে বাসু কহে মনের হরিষে রে। বাসু কহে মনের হরি রে। ওরে বাসু কহে মনের হরিষে রে। বাসু কহে মনের হরি রে। জয় রাধে। এতক্ষণ আমরা